নোট ডাউন করার চেষ্টা করে মানে বলার চেষ্টা করছি। দেখো, প্রথমে রয়েছে কি ইররিভোকেবল। ইররিভোকেবল বলেছে। তা ইররিভোকেবল মানে কি? ইররিভোকেবল মানে কিন্তু অপরিবর্তনীয়। কি? অনর বা অপরিবর্তনীয়, যাকে পরিবর্তন করা যাবে না সেটা হচ্ছে ইররিভোকেবল, অপরিবর্তনীয়। তো এখানে চেঞ্জ মানে পরিবর্তন, তাহলে এটাকে যে বিপরীত হবে তাহলে এটা অ্যান্সার হবে না। ডান মানে সম্পন্ন হয়ে যাওয়া কাজ, রিভার্সাল মানে বৈপরীত্য, তাই তো, বিপরীত কোনো কাজ। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? আনঅল্টারেবল। অল্টারেবল মানে কি? তুমি পরিবর্তনযোগ্য। অল্টারেবল, চেঞ্জেবল এগুলো সব যোগ্য, পরিবর্তনযোগ্য। আর আনঅল্টারেবল মানে কি? অপরিবর্তনযোগ্য। তাহলে অপরিবর্তনের অ্যান্সার যেহেতু এটা অ্যান্সার হয়ে যাবে। অ্যাডর্ন, অ্যাডর্ন মানে কি? সাজানো, সুসজ্জিত করা। তাহলে কোনটা হয়ে যাবে? ট্রাস্ট মানে বিশ্বাস, রাইটার মানে লেখক। সাসপেক্ট মানে কি? সাসপেক্ট মানে সন্দেহজনক। তাহলে অ্যান্সার কোনটা যায়? বিউটিফাই করা। বিউটিফাই মানে সৌন্দর্য করা। এটা বিউটিফাই কি? নাউনে আছে, ঠিক আছে। অ্যাডন মানে কি বললাম? অ্যাডন মানে অলংকৃত করা বা ভূষিত করা বা সুন্দর করা কোনো একটা বিষয়কে, ঠিক আছে। তো বিউটিফাই এখানে কি? ভার্বে আছে কিন্তু। বিউটিফাই মানে কি? কাকে সুন্দর করা। রিপোজ মানে বিশ্রাম। রিপোজ মানে কি? রিপোজ মানে কি? বিশ্রাম। তো আমরা দেখো পজ করি, পজ মানেও কিন্তু বিশ্রাম বা থামা। তো রিপোজ, রিপোজ মানে কিন্তু বিশ্রাম নেওয়া। তাহলে কি হয়ে যাবে? বুঝতেই পারছো। প্লেস মানে স্থান, কিপ মানে রাখা, রিপ্লেস মানে কিন্তু এটা স্থান পরিবর্তন, আর রেস্ট মানে কি? বিশ্রাম। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। তারপরে দেখো যে কোমোশন। কি? কোমোশন। কোমোশন মানে আগের দিন ছিল, দেখবা। কোমোশন মানে কি বলতে পারো? যে ঝুট ঝামেলা, ঠিক আছে। তো আগের দিন ছিল, এটা পারা উচিত ছিল এটা। কাউকে কি বিরক্ত করা, হ্যাঁ, এটা হবে অ্যান্সার। কারোর কাজে কি? বিরক্তি করা বা ঝামেলা সৃষ্টি করা। তো কাউকে কি করা? ডিস্টারবেন্স অ্যান্সার। এর অ্যাকচুয়াল শ্রেণী হবে কিন্তু ডিস্টারবেন্স। মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন, এই অর্থে। চেয়ার আপ মানে তো বোঝো যে চেয়ার করা মানে উল্লাস করা, আনন্দ হই উল্লাস। ইমব্যালেন্স মানে ভারসাম্যহীন, যার ভারসাম্য নেই। ব্যালেন্স মানে ভারসাম্য, আর ইমব্যালেন্স মানে ভারসাম্যহীন। আর নার্চার মানে প্রতিপালন করা। নার্চার মানে কি? আমরা বলি না নার্চারি, নার্চারি মানে দেখবো যে গাছ প্রতিপালন থাকে যেটা, সেটা। তো নার্চার মানে কিন্তু প্রতিপালন করা, এটা নাউনে আছে। তো টু এনকারেজ মানে কাউকে কি? সাহস দেওয়া। টু গ্রো মানে কি? বৃদ্ধি করা। টু সি মানে দেখা। আর টু মেনটেইন, এটাই হবে অ্যান্সার তাহলে, তাই তো? তাই হবে না? টু মেনটেন, মেনটেন মানে কি? কোনো কিছুকে সামঞ্জস্য। অ্যান্সার হবে কি? টু গ্রো। নার্চার মানে কিন্তু কাউকে লালন পালন করা বা কাউকে বড় করা। তো এখানে সেই হিসাবে আমরা গ্রো নিতে পারি। টু গ্রো কোনো কিছু বৃদ্ধি করা বা বড় করা। হুম, এই সেই হিসাবে অপশন বি আসবে, মানে মেনটেন আসবে না। নেক্সট, ডিনাই করা। তো ডিনাই করা তোমরা জানো, পারবে তোমরা। ডিনাই মানে কি? প্রত্যাখ্যান করা। ডিনাই মানে কিন্তু প্রত্যাখ্যান করা। কেউ কিছু বললো, তুমি সেটাকে ডিনাই করলে, তো এটাকে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা। তাই দেখো রিভিউ হিসাবে আনসার তোমরা বুঝে গেছো, ভেরি গুড। প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা। আর রিগেইন মানে কি? গেইন মানে উদ্ধার। দেখো কি? রিগেইন মানে পুনরুদ্ধার করা। রিগেইন মানে পুনরুদ্ধার করা। রিপেয়ার মানে পুনরায় তৈরি করা। আর রিডিউস মানে কি? কমানো, তোমরা জানো এটা। নেক্সট, অ্যাবিউজ। অ্যাবিউজ মানে ডোন্ট অ্যাবিউজ মানে গালিগালাজ করা। অ্যাবিউজ মানে কি? বকাবকি বা গালিগালাজ করা, দুর্ব্যবহার করা অর্থে হয়। ইউজ মানে দুর্ব্যবহার। দেখো ইউজ মানে ব্যবহার, অ্যাবিউজ মানে দুর্ব্যবহার। তো দুর্ব্যবহার বা অপমান বা গালিগালাজ একই অর্থ আসবে, হ্যাঁ। তো ইউজ মানে ব্যবহার, এটা হবে না। প্রেইজ মানে প্রশংসা করা। রেইজ মানে কি? এটা রেইজ মানে কি বলতো? এটা রেইজ মানে উন্নতি করা বা বৃদ্ধি করা। তাহলে এখানে কি হয়ে যাবে? স্কর্ন। কি হয়ে যাবে? স্কর্ন মানেও কিন্তু গালিগালাজ করা বা অ্যাবিউজ করা বা অপমান করা অর্থে। তারপরে দেখা হচ্ছে কি? ডোসাইল। ডোসাইল মানে কি? ভদ্র, তাই তো। ডোসাইল মানে ভদ্র, তো নিরীহ, অনুগত, বিনম্র, এই অর্থে ডোসাইল পার্সন। তো ডোসাইল মানে হচ্ছে কি? নিরীহ বা অনুগত বা বিনম্র, যেই অর্থে বিনয়ী ছেলে যে। তাহলে এখানে কি হচ্ছে? স্ট্রাবন। দেখো স্ট্রাবন মানে অবডুরেট। অবডুরেট মানে জিদ্দি, এটা তো হবে না। এটা অবডুরেট বা স্ট্রাবন এগুলো মানে হচ্ছে জিদ্দি, মানে একগুঁয়ে যে। চেঞ্জেবল মানে পরিবর্তনযোগ্য। স্ট্রং মানে কি ভাই? শক্তিশালী। তাহলে কোনটা আনসার বোঝা যাচ্ছে? সাবমিসিভ হবে। সাবমিসিভ মানে হচ্ছে বিনয়ী, বা তুমি কোনো একটা কিছু বললে সেটা শুনবে সে। আগেকার ছেলেপিলে যেমন ছিল, কিন্তু এখনকার তো শোনে না, এখন সব কম্পিউটারের যুগ তো। নেক্সট দেখা, সরি মোবাইলের যুগ। কনসিডারেট মানে বিবেচনাযোগ্য। দেখো একটা কনসিডার মানে কনসিডার করো, হ্যাঁ। একটা মানে হচ্ছে কি? কনসিডারেট করা। একটা মানে হচ্ছে বিবেচনা করা। আর একটা কনসিডারেট মানে কি? মনোযোগ দেওয়া। তো এখানে কি? কনসিডারেট মানে কি? মনোযোগী হওয়া। তাহলে এখানে কোনটা হতে হবে? মনোযোগ দেওয়া। অ্যাগ্রিয়েবল মানে গ্রহণযোগ্য। কাইন্ড মানে দয়ালু। লাইক মাইন্ডেড, লাইক মাইন্ডেড মানে কি বলতো? মনের মতো। থটফুল মানে চিন্তিত বা চিন্তা ভাবনা করা বা মনোযোগ দেওয়া, এটা কিন্তু হয়ে যাবে।
কোনো কিছু তুমি কনসিডারেট করছো মানে মনোযোগ দিচ্ছ, মানে থটফুল, তুমি সেটা নিয়ে ভেবেছো তুমি, তবে গিয়ে তুমি কনসিডারেট করেছো, তাই থটফুল হয়ে যাবে। আচ্ছা, ইররেজলিউট, রিজলিউট মানে কি বলতো? রিজলিউট মানে কি সম্পূর্ণ করা, হ্যাঁ রিজলিউশন বলি আমরা, তাই তো? তো ইররিজলিউট মানে কি অসম্পূর্ণ বা সম্পূর্ণ নয়, তাই ইররিজলিউট মানে কি বললাম? অসম্পূর্ণ। তাহলে কি আনসার হবে এটা? ফার্ম মানে কি কঠোর, ফার্ম মানে কঠোর বা অটল বা দৃঢ়। অ্যাংরি মানে রাগী। ইগনোরেন্ট মানে কি? ইগনোরেন্ট মানে অজ্ঞ। অজ্ঞ 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 মানে কি? যার জ্ঞান নেই, অজ্ঞ জ্ঞানহীন। ইগনোরেন্ট মানে, ইগনোরেন্ট মানে তুমি যে যেটা বলতে ইগনোর করা, কাউকে এড়িয়ে যাওয়া সেটা। আর এটা ইগনোরেন্ট যখন দেবে তখন সেটা অজ্ঞ বা জ্ঞানহীন, যার জ্ঞান নেই। তাহলে এখানে কি হয়ে যাবে? আনডিসাইডেড। আনডিসাইডেড সিদ্ধান্তহীন, এটাই অ্যান্সার করা যেতে পারে। ইরিজেবল মানে একটা অসম্পূর্ণ। তাহলে তুমি কোনো কিছু ডিসাইড বা সিদ্ধান্ত করলে না, আনডিসাইড রেখেই ফেলে গেলে, সেই কাজটা কিন্তু অসম্পূর্ণ থাকলো। সেই হিসাবে কিন্তু সিনোনিম মানে কিন্তু কাছাকাছি মানে, তো সেক্ষেত্রে এটা ফ্রুগাল রয়েছে। ফ্রুগাল মানে কি? এরা পরীক্ষায় খুব আছে কিন্তু ফ্রুগাল দিয়ে। ফ্রুগাল মানে কি? ফ্রুগাল মানে হচ্ছে কি মিতব্যয়ী। মিতব্যয়ী হচ্ছে, হ্যাঁ, তাহলে ফ্রুগাল মানে মিতব্যয়ী। তাহলে এখানে কোনটা আনসার হবে? ফ্রুগাল মানে কি? মিতব্যয়ী। মিতব্যয়ী, তাহলে আনসার কি হবে? দেখো, ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল। মাইজারলি, মাইজারলি মানে কৃপণ। মাইজারলি মানে যে খুব কৃপণ হয়। আর মিতব্যয়ী মানে কি? ফ্রুগেল, মিতব্যয়ী। মিতব্যয়ী কথার অর্থ কি? মিতব্যয়ী মানে কিন্তু মাথায় রাখে ভাই, যে কি বেশিও খরচ করে না, কমও মানে কি বলতো, মিতব্যয়ী যাকে বলবো আমরা, ফ্রুগেল বা ইকোনমিক্যাল তাকেই বলবো যে আয় বুঝে ব্যয় করে। কি? যে আয় বুঝে ব্যয় করে। আমরা হয়তো আপাত দৃষ্টিতে তাকে কৃপণ বলি, কিন্তু সে কিন্তু কৃপণ না। কৃপণ কাকে বলে? যার টাকা থাকা সত্ত্বেও সে কৃপণগিরি করবে, সেটাকে বলবো কৃপণ। কিন্তু এটা কিন্তু মিতব্যয়ী বলছে, তাহলে ফ্রুগাল মানে ইকোনমিক্যাল হবে অ্যান্সার। মাইজারলি কিন্তু এখানে করতে পারবো না। আর স্প্লেন্ডিড মানে তোমরা জানো জাঁকজমকপূর্ণ, হ্যাঁ, না স্প্লেন্ডিড পারফরমেন্স মানে জাঁকজমকপূর্ণ একটা পারফরমেন্স। হাংরি মানে ক্ষুধার্ত। আচ্ছা, মোটিভ। তোমাদের তো মোটিভেশনের খুব অভাব হয়, তোমার তোর মোটিভ কি? মোটিভ মানে কি? এখানে উদ্দেশ্য, মানে তোর মোটিভ কি আমরা বলি, তোর এই যে কাজটা করেছে মোটিভটা কি? মোটিভ মানে হচ্ছে উদ্দেশ্য বা অবজেক্টিভ। তারপর দেখো এখানে কি, রিজন মানে কারণ। অকেশন মানে কি? অকেশন মানে কি বলতে হবে? অনুষ্ঠান। অকেশন মানে অনুষ্ঠান, আর যখনই অকেশনালি বলবে তখন ওই যে মাঝে মধ্যে। আর ইন্টেনশন, এইটা বোঝা যাচ্ছে। তো ইন্টেনশনটা কি, মানে তোর মোটিভটা কি, তো ইন্টেনশনটা কি, একই মানে হয়ে যাবে। আর প্রিপারেশন মানে প্রস্তুত, প্রস্তুতি আর কি। তাহলে এখানে অপশন সি আনসার। আচ্ছা, পিটি, পিআইটি। পিটি মানে কি বলতো ভাই, দেখি কে পারবে। পিটি মানে কি? নির্দয়। পিটি মানে নির্দয়। পিটি মানে কি? নির্দয়, তাই তো নাকি? পিটি মানে হচ্ছে নির্দয়। তার মানে কি? কাইন্ডনেস না, কাইন্ডনেস মানে তো দয়ালু। আরে কাইন্ডনেস মানে যার ভিতরে দয়া ভরা। জয় মানে আনন্দ। অফেন্স মানে কি? অপরাধ। তাহলে মার্চি হবে, মার্চি। কেন তোমরা এটা পড়োনি যে মার্সি কিলিং? পড়েছো? এটা হয়তো পড়েছো কোথাও। মার্সি কিলিং, মার্সি কিলিং মানে কিন্তু নির্দয়ভাবে হত্যা করা। ঠিক আছে, মার্সি কিলিং। তো মার্সি মানে কিন্তু নির্দয়, যার ভিতরে দয়া মায়া কিছু নেই, তাকে বলে পিটি। আচ্ছা, কোয়াশ করা। বলো কোয়াশ কি হয়ে যাবে? কোয়াশ মানে কি? কোয়াশ মানে হচ্ছে কি, কিন্তু কোনো কিছুকে কোয়াশ করে দিলে, রদ করে দিলে, ঠিক আছে, থামিয়ে দেওয়া যাকে বলে, বাতিল করে দেওয়া। কোয়াশ মানে কি? অ্যাকচুয়ালি কোয়াশ মানে দমন করে দিলে, মানে কি, বা রদ করে দিলে। রদ মানে কি? রদ আর রদ, রদ মানে থামিয়ে দেওয়া। তার মানে কি? তুমি রিজেকশন করছো, বাতিল করছো। অপশন সি। কোশ্চেন মানে প্রশ্ন করা। প্লেজ, প্লেজ মানে অঙ্গীকার বা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। প্লেজ মানে কিন্তু প্রতিশ্রুতি হওয়া। আর স্ল্যাশ, স্ল্যাশ মানে কি বলতো বলে না? স্ল্যাশ, স্ল্যাশ মানে আমরা যে স্ল্যাশ করি, অ্যারো দিই, সেটা স্ল্যাশ বলি। আর তারপরে দেখো রেস্ট্রিক্ট। রেস্ট্রিক্ট মানে তো জানো, বলো। রেস্ট্রিকশন রয়েছে মানে কি? নিষেধ। রেস্ট্রিক্ট মানে কি? নিষেধাজ্ঞা রয়েছে এখানে। রেস্ট্রিকশন মানে নিষেধাজ্ঞা। তো কার্টেইল মানে কিন্তু কমানো। কার্টেইল মানে কমানো। রিটেইন মানে কিন্তু ধরে রাখা, রিটেইন। আর রিটেইল করা মানে সেল করা আর কি, হ্যাঁ। তো এখানে কি যে প্রহিবিট, প্রহিবিট। প্রহিবিট মানেও কিন্তু নিষেধাজ্ঞা করা। তো রেস্ট্রিক্ট আর প্রহিবিট সেম মিনিং। অ্যান্টিসিপেট, এটা পরীক্ষায় এসেছিল। অ্যান্টিসিপেট মানে কি? এটা আগেও আমি করিয়েছি এটা। অ্যান্টিসিপেট মানে কি হয়ে যায়? অ্যান্টিসিপেট মানে হয় কিন্তু পূর্ব অনুমান করা। তুমি আগে থেকে কোনো কিছু একটা অনুমান করছো। তাহলে কি বলছে দেখো, অ্যান্সার বলছে তা কি? এখানে বলছে অ্যান্টাগোনাইজ। এই অ্যান্টাগোনাইজ মানে কিন্তু তোমার শত্রু, ঠিক আছে। অ্যান্টাগোনাইজ করছো মানে কারোর সঙ্গে শত্রুতা করছো। এক্সপেক্ট, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, হোপ মানে আশা করা। তাহলে কি হয়ে যাবে? একসেপ্ট না,
পাগল। এক্সপেক্ট, তুমি যেটা বললে না, যেটা একটা উচ্চারণ করলে কি, এটাও কিন্তু হোমোনিমস এর মতো। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে কি ব্যতীত, মানে এটা ছাড়া। আর এটা এক্সপেক্ট, এক্সপেক্ট মানে কারোর প্রতি আশা করছো, তুমি আগে থেকেই আশা করছো। তো অ্যান্টিসিপেট মানে তুমি আগে থেকে কি করছো, অনুমান করছো, সেই অর্থে অপশন বি ট্রিমেন্ডেওয়াস। তোমার বানান শোনাই হোক ভাই, প্রথমে দেখ ট্রিমেন্ডেওয়াস, অসাধারণ, একদম অসাধারণ, ট্রিমেন্ডাস পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, টেরিবল মানে ভয়ঙ্কর, ভয় আসবে এখানে। এক্সেসিভ মানে কি বলতো, এক্সেসিভ মানে কি বলতে পারি আমরা, অতিরিক্ত বলতে পারি। কনসিডারেবল মানে বিবেচনার যোগ্য, তাহলে এখানে কি বললো, অসাম পারফরমেন্স, তাই তো। নেক্সট, এবার দেখো ট্রিমেন্ডাস মানে অতিরিক্ত হয়, অতিরিক্ত অর্থে তুমি এক্সেসিভ নিতে পারবে, কিন্তু এখানে আমার মতে অসামটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে। ট্রিমেন্ডাস মানে কিন্তু অতিরিক্ত হয়, সেখানে এক্সেসিভ নেওয়া যেতে পারে, তারা একটু দেখে নি। অসম, দারুণ, ট্রিমেন্ডাস, অসাধারণ অর্থ। এটা এক্সেসিভ, এক্সেসিভ, ট্রিমেন্ডাস। দেখো অ্যাকচুয়ালি এটা আমি বলবো এটা নেবে, কোনটা নেবে, অপশন ডি নেবে, কেন বলো তো, কেন নেবে বলো, কে পারবে। এটা অতিরিক্ত অর্থে নিও, ট্রিমেন্ডাস, হ্যাঁ এটা অ্যাডজেক্টিভে রয়েছে, এটাও অ্যাডজেক্টিভ, দেখো এটাও অ্যাডজেক্টিভ। তো এটাকে অপশন ডি নাও, অসামটা নেওয়ার দরকার নেই। নেক্সট দেখো, অসাধারণ অর্থে আমরা অসাম ইউজ করবো না, অসাধারণ অর্থে আমরা এই অসাম ইউজ করবো না, এখানে অতিরিক্ত অর্থটাই নেবো। আচ্ছা মেটিকুলাস কে বলতে হবে, এটা মানে কি, মেটিকুলাস, মেটিকুলাস মানে সূক্ষ্ম না, এটা মেটিকুলাস মানে এখানে কি বলতো, কাউকে তুমি কি করছো, সাবধান করে দিচ্ছ, হ্যাঁ সাবধান বাণী যাকে বলতে পারি, সতর্ক করে দেওয়া আর কি। কারেক্ট মানে সংশোধন, ক্লিন মানে পরিষ্কার, মেথডিক্যাল মানে কি, মেথড, মেথডিক্যাল মানে পদ্ধতিযুক্ত এরকম আর কি। হ্যাঁ তাহলে এখানে কি হবে আনসার, এখানে পেন্স টেকিং হবে, পেন্স টেকিং আনসার করবা। মেথডিক্যাল মানে বলতে পারো যে পদ্ধতিযোগ্য মানে সুশৃঙ্খল, তো অ্যান্সার এখানে অবশ্যই হয়ে যাবে পেন্স টেকিং। মেটিকুলাস মানে আগে থেকে সাবধান করে রাখা, যন্ত্রণা থেকে মুক্ত হবে আগে থেকে, সেরকম। অ্যাবডান কি, অ্যাবান্ডান্ট, এটা পারবে, এটা পরীক্ষায় আসে অনেকবার। তো অ্যাবান্ডান্ট মানে কি, প্রচুর। সাফিসিয়েন্ট মানে কি বলতো, পর্যাপ্ত, যেটুকু দরকার সেটুকু। সাফিসিয়েন্ট মানে কি, যেটুকু দরকার সেটুকু। সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। ভাইব্রেন্ট মানে কি, ভাইব্রেট, মোবাইল ভাইব্রেট মানে কম্পন, কম্পিত। তো প্লেন্টিফুল আমরা পড়েছি কি, বাউন্ড, প্লেন্টিফুল মানে কিন্তু প্রচুর অর্থে। আচ্ছা, অ্যাকুয়েন্ট মানে কি, অ্যাকুয়েন্ট, অ্যাকুয়েন্ট মানে কি অবগত বা পরিচিত করানো। অ্যাকোয়ান্ট মানে কি, কাউকে পরিচিত, অ্যাকোয়ান্ট উইথ হয়, অ্যাকোয়ান্টের পরে কি হয়, উইথ হয়। অ্যাকোয়ান্ট মানে কিন্তু পরিচিত করানো, হ্যাঁ। তো অ্যারাউজ মানে কোনো কিছু বৃদ্ধি করা, অ্যাপয়েন্টমেন্ট তো জানো, অ্যাকুয়ার করা কাউকে। যেখানে আনসার হবে কি, ইন্ট্রোডিউস, কি হয়ে যাবে, ইন্ট্রোডিউস, কাউকে পরিচয় করানো। আর এই কুড়িটাই তোমাদের ছিল মনে হয়। তো এই ছিল সিনোনিম কটার